হ্যালো, আজকে সেমিস্টার 1 এর কোড 2 এর উপর আলোচনা করছি। আজকের টপিক হলো ডেকার্স ইন্টারঅ্যাকশনিজম বা ডেকার্স ইন্টারঅ্যাকশন থিওরি। এখানে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে এরকম: ডিসকাস ডেকার্স ইন্টারঅ্যাকশন থিওরি রিগার্ডিং the relation between mind and body। বাংলায় বললে দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো। আমরা জানি ডেকার্ট একজন বুদ্ধিবাদী দার্শনিক। তার মতে ব্যক্তি মানুষ হলো দেহ ও মনের সমন্বয়ে গড়ে ওঠা এক অনুপম ঐক্য। অভিজ্ঞতায় আমরা দেখি যে দেহের যন্ত্রণা কষ্ট মনেও প্রভাব ফেলে। সুতরাং মন কোনো না কোনো ভাবে যুক্ত থাকে দেহের সঙ্গে। দেহের সঙ্গে মনের সম্পর্কটা কি এবং কিভাবে তা সংগঠিত হয় তা দেখাতে গিয়ে ডেকার্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন করেন। এই মতবাদ মিথস্ক্রিয়াবাদ নামে পরিচিত। ডেকার্টের মতে দেহ ও মন দুটি পৃথক সত্তা। দেহ হলো অচেতন জড়, যার সারধর্ম হলো বিস্তৃতি, আর মন হলো সচেতন দ্রব্য, যার সারধর্ম হলো চেতনা। দেহ নিষ্ক্রিয় কিন্তু মন হলো সক্রিয়। দেহ যান্ত্রিক নিয়মের অধীন কিন্তু মন উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত। দেহ ও মন ঈশ্বর দ্বারা সৃষ্ট হলেও এই দুটি দ্রব্য পরস্পর নিরপেক্ষ। ডেকার্ট মনে করেন দেহ ও মন সম্পূর্ণ ভিন্ন হলেও তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব। জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর এবং কর্মের ক্ষেত্রে মন দেহের উপর প্রভাব বিস্তার করে। এই মতবাদের মূল বক্তব্য হলো দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে, কার্যকারণ সম্পর্ক বর্তমান। কোনো কোনো সময় মন দেহকে কারণিকভাবে প্রভাবিত করে, আবার কোনো কোনো সময় দেহ মনকে কারণিকভাবে প্রভাবিত করে। অর্থাৎ মানসিক ঘটনা ও দৈহিক ঘটনার মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া বর্তমান। এখানে উল্লেখ করতে হবে যে দেহ কখনোই মস্তিষ্কের মাধ্যম ছাড়া মনকে প্রভাবিত করে না, আবার মনও মস্তিষ্কের মাধ্যম ছাড়া দেহকে প্রভাবিত করে না। কাজেই মস্তিষ্ক হলো মন ও দেহের মধ্যে সংযোগকারী বস্তু। আত্মা বা মন দেহের সব অংশের সাথেই যুক্ত, তবে দেহের অন্য অংশের চেয়ে একটি বিশেষ অংশে আত্মা বেশি ক্রিয়াশীল। এই বিশেষ অংশটি হলো মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি। ডেকার্ট মনে করেন যে
মস্তিষ্কের মধ্যে পিনিয়াল গ্রন্থির গঠন এমন যে এর কোনো বিভাগ নেই, অর্থাৎ অদ্বৈত। কাজেই মনের যে মনের ক্রিয়াকলাপের যে ঐক্য, সেই ঐক্যের পক্ষে এই গ্রন্থি যথাযথ। এই পিনিয়াল গ্রন্থির মাধ্যমেই দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সাধিত হয়। ডেকার্টের মতে মানুষের শরীরে পাশব প্রবণতা বা অ্যানিমাল স্পিড বলেছেন তিনি। এই অ্যানিমাল স্পিড বলে এক প্রকার সূক্ষ্ম তরল পদার্থ আছে, যা স্নায়ুগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পিনিয়াল গ্রন্থিতে সংবাদ সরবরাহ করে এবং সেখান থেকে সংবাদ গ্রহণ করে। মন পিনিয়াল গ্রন্থিতে অবস্থিত থেকে ইচ্ছামতো গ্রন্থিটির মধ্যে গতি উৎপন্ন করতে পারে এবং এই গতির মাধ্যমে অ্যানিমাল স্পিড বা পাশব প্রবণতার গতিকে নিয়ন্ত্রিত করতে পারে এবং তার ফলে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালিত করতে পারে। এটা হচ্ছে ডেকার্টের ইন্টারঅ্যাকশন থিওরি। আমরা দেখলাম যে ডেকার্টের ইন্টারঅ্যাকশন থিওরি বলছে যে মন দেহকে কারণিকভাবে প্রভাবিত করে, আবার দেহ মনকে কারণিকভাবে প্রভাবিত করে, এবং এই প্রভাব বিস্তার করতে গিয়ে মস্তিষ্ক হচ্ছে মাধ্যম। মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে মন বা আত্মা অবস্থান করতে পারে, যেহেতু এর গঠনটা হচ্ছে অদ্বৈত, এর এক কুঠুরি যুক্ত, এর বিভাগ নেই কোনো। সেই জন্য এখানে অবস্থান করে যে পাশব প্রবণতা আছে মানুষের শরীরে, যে অ্যানিমাল স্পিড আছে, সেটাকে কন্ট্রোল করতে পারে। এইভাবে দেহ এবং মনের যে সম্পর্ক সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখন এই যে মতবাদ দেয়া হয়েছে, ডেকার্ট বলছেন যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব এবং এটার সম্পর্কটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। দেহ ও মনের যে সম্পর্ক সেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক। এই মতের নানা সমালোচনা করা হয়েছে। প্রথম যে সমালোচনা করা হয় সেটা হচ্ছে দেহ আর মন যদি সম্পূর্ণ বিপরীতধর্মী হয়, তাহলে দেহ ও মনের কার্যকারণ সম্পর্ক কিভাবে ঘটবে? কার্যকারণ যদি সমজাতীয় না হয়, তাহলে তারা পরস্পরকে প্রভাবিত করতেই পারে না। দেহ দেহের উপর বা মন মনের উপর ক্রিয়া করতে পারে, কিন্তু দেহ কিভাবে মনের উপর বা মন কিভাবে দেহের উপর ক্রিয়া করে সেটা বোধগম্য নয়। তার কারণ দেহ হচ্ছে জড় এবং মন হচ্ছে চেতন। এই দুটো বিপরীতধর্মী পদার্থ, বিপরীত ধর্ম বস্তু কি করে একটা আরেকটার উপর ক্রিয়া করবে সেটা বোধগম্য নয়। তার কারণ কার্যকারণ সম্পর্ক যদি বলতে হয় এদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে, তাহলে কার্যকারণ সবসময় সমজাতীয় বস্তুর মধ্যেই সম্ভব। দ্বিতীয়ত, ডেকার্টের মতে জড়ের বা দেহের স্থান ব্যাপ্তি আছে, কিন্তু আত্মা বা মনের কোনো স্থান ব্যাপ্তি নেই। তাহলে মস্তিষ্কের কেন্দ্রস্থলে অবস্থিত পিনিয়াল গ্রন্থিতে আত্মার অবস্থান কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর ডেকার্টের মতবাদে পাওয়া যায় না। আত্মার যদি কোনো স্থান ব্যাপ্তি না থাকে,
তাহলে আত্মা বা মন কিভাবে পিনিয়াল গ্রন্থিতে অবস্থান করবে? তৃতীয়ত, ডেকার্ট দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে হয় ব্যাখ্যা না করে কোথায় এই ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয় সেইটুকুই মাত্র নির্দেশ করেছেন। দেহ ও মনের যোগসূত্রের কেন্দ্র হিসেবে পিনিয়াল গ্রন্থিকে বেছে নেওয়াটা একটা স্বেচ্ছাচারী পদক্ষেপ, যার ফলে চেতনশীল আত্মা জড়দেহে অবস্থান খুঁজে পেয়েছে, যেটা সম্ভবই নয়। চতুর্থত, ডেকার্টের এই মতবাদ শক্তির অবিনশ্বরতাবাদকে ডিনাই করে, এর বিরোধিতা করে, শক্তির অবিনশ্বরতাবাদের বিরোধিতা করে। শক্তির অবিনশ্বরতাবাদ অনুসারে বিশ্বের শক্তির হ্রাস বা বৃদ্ধি নেই, তার পরিণাম অবিনশ্বর। শক্তির রূপান্তর করতে পারে, কিন্তু তার কোনো হ্রাস বৃদ্ধি নেই। কিন্তু ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ যদি মেনে নিই, তাহলে এই নীতিকে অস্বীকার করা হয়। কারণ মন যখন শরীরের উপর ক্রিয়া করে, শরীরের পরিবর্তন ঘটবে, যেমন হাত পাকে চালিত করবে, তখন ভৌত জগতে কিছু পরিমাণ ভৌত শক্তির বৃদ্ধি পাবে, কেননা এই ভৌত ঘটনার অনুরূপ কোনো ভৌত শক্তির রূপান্তর হয়নি। আবার শরীর যখন মনের উপর ক্রিয়া করবে, তখন মস্তিষ্ক প্রক্রিয়া দৈহিক প্রক্রিয়ায় রূপান্তরিত হবে, ফলে কিছু ভৌত শক্তি মানসিক ক্রিয়াতে পরিসমাপ্তি লাভ করবে। এর ফলে কিছু পরিমাণ ভৌত শক্তি জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে, ফলে বিশ্বে সঞ্চিত ভৌত শক্তি হ্রাস পাবে। শক্তির অবিনশ্বরতা নীতি অনুযায়ী এই শক্তির হ্রাস বৃদ্ধি সম্ভব নয়। এই সমস্ত সমালোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ডেকার্ট যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের প্রবর্তন করেছেন, তা দেহ ও মনের সম্পর্ককে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারেনি। থ্যাংক ইউ।